হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা জাস্টিস টেক্সট অ্যানালিসিস, সেটা কন্টিনিউ করব। আমরা এর আগে 17টা ভিডিও আপলোড করেছি, মানে 17 নম্বর পার্ট করেছি। এটা আমাদের পার্ট নাম্বার 18, ঠিক আছে, 18 নম্বর পার্ট এটা। তো ভিডিও দিতে তোমাদের এই পার্টটা মেনলি অনেকটাই দেরি হয়ে গেল এবং একটু দেরি হচ্ছে। তো কি করব বলো, প্রচণ্ড মানে একটু প্রেশার আছে, একটু সময় হচ্ছে না ঠিকঠাক, সেই জন্য ভিডিও দিতে পারছি না তোমাদের জন্য। তো আই এম সরি ফর দ্যাট। ওকে, তো যাই হোক, আর পিডিএফ মোটামুটি সবাই নিয়েছো, সবাই পেয়ে গেছো অলরেডি। তো যাই হোক, টেক্সট প্রায় শেষের পথে আমাদের, আমরা এটা শেষ করব। আমরা আজকে পার্ট নাম্বার 18 আলোচনা করবো এবং এখানে আমরা, ঠিক আছে, এখানে অ্যাক্ট 3 সিন 4 আমরা আলোচনা করব, ঠিক আছে। অ্যাক্ট 3 সিন 4 এখানে আমরা ডিসকাস করব। তো এখানে অ্যাক্ট 3 সিন 3 হবে, এটা অ্যাক্ট 3 সিন 3 এখানে ডিসকাস করব। তাহলে আমাদের আর একটা অ্যাক্ট বাকি থাকবে, অ্যাক্ট 4 চেষ্টা করব কিছুটা শুরু করার এই ভিডিওতে। ওকে, তো দেখো, আমরা আগের ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম ঠিক তারপর থেকে আমরা আজকের ভিডিও শুরু করব। তো আমরা সেখানেই ডিরেক্ট চলে যাচ্ছি যেখানে আমরা আগের ভিডিও শেষ করেছিলাম, মানে পার্ট নাম্বার 17 আমরা যেখানে শেষ করেছিলাম, অ্যাক্ট 3 সিন 2 শেষ করেছিলাম, সেখানে আমরা চলে যাচ্ছি। তো দেখো, আমরা আগের ভিডিওতে এখানে শেষ করেছিলাম, মানে অ্যাক্ট 3 সিন 2 শেষ করেছিলাম। আমরা আজকে অ্যাক্ট 3 সিন 3 শুরু করব, ঠিক আছে। এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে গভর্নর কী করছিল, গভর্নর এবং তার সঙ্গে কিন্তু উডার ছিল। তো মেনলি গভর্নর কী করছিল, যে কজন এখানে হচ্ছে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, যে কজনকে আমরা যাদের নাম পেয়েছি, ও ক্লিয়ারি, মনি আছে, ফল্ডার আছে, ঠিক আছে। তো এদের হচ্ছে মানে যে সেলগুলো, মানে যেখানে তাদেরকে রাখা হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিল এবং কারোর কোনো প্রবলেম আছে কি না সেটা জানার চেষ্টা করছিল। এবং ও ক্লিয়ারি কেন দরজায় আওয়াজ করছিল সেটাও জানার চেষ্টা করেছিল, ঠিক আছে। আমরা এরকম মানে সেগুলো দেখেছিলাম এবং তারপরে আমরা সেটা শেষ হয়েছিল আমাদের, মানে শেষ যেখানে গিয়েছিল ফল্ডারের সেলে গিয়েছিল এবং সেখানে ডক্টর আসে। ডক্টর তাকে চেক করে দেখে যে তার কোনো প্রবলেম আছে কিনা এবং গভর্নর জানায় যে এর মেন্টালি মানে মেনলি এমন কিছু প্রবলেম নেই, বাট একটু নার্ভাস, সে এটা বলে ডক্টর, গভর্নরকে বলে, ঠিক আছে। তো যাই হোক, সেরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম। আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওর টেক্সট অ্যানালিসিস অ্যাক্ট 3 সিন 3। ওকে, তো দেখো এখানে কি বলছে, অ্যাক্ট 3তে কি বলছে, ফোল্ডার সেল। দেখো এখানে অ্যাক্ট 3 টোটাল মানে এখানে ফোল্ডার কেন্দ্রিক এই সিনটাকেই, এবং এই সিনটাকে বলা হয় মিউট সিন, ঠিক আছে, MUTE, মিউট সিন। এই সিনটাকে বলা হয় মিউট সিন, খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মনে রাখবে। এবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন সিনটাকে মিউট সিন বলা হয়, আনসার হবে অ্যাক্ট 3 সিন 3, গট ইট। এবং এই সিনটাতে আমরা মেনলি ফোল্ডারকে রিলেটেড ফোল্ডারকে নিয়েই বলা হয়েছে এই সিনটাতে, এবং ফোল্ডার যেখানে মানে যে সেলটাতে থাকে তার ডেসক্রিপশান প্রথমেই পাবো এবং তারপরে ফোল্ডার সম্পর্কে কিছু এখানে আমরা দেখব, মানে ফোল্ডার কেমন বিহেভ করছে সেই সেলের মধ্যে সেগুলো দেখব, ঠিক আছে। তারপরে আমাদের অ্যাক্ট 4 শুরু হবে। তো দেখো এখানে কী বলছে, ফোল্ডার সেল শুরু হচ্ছে। ফোল্ডার সেলে এ হোয়াইট ওয়াশড স্পেস 13 feet broad by 7 deep and 9 feet high with a rounded ceiling। এখানে ফোল্ডারের সেলটার বর্ণনা দেওয়া হয়েছে একটা হোয়াইট ওয়াশড মানে হচ্ছে সাদা কালারের, ঠিক আছে, একটা স্পেস, মানে তার যে হাঁটাচালার যে স্পেসটা বা তার সেই সেলের স্পেসটা কেমন, হোয়াইট কালারের। 13 feet ব্রড মিনস 13 ফুট হচ্ছে লম্বা, ঠিক আছে, ওয়াইড বাই 7 ডিপ অ্যান্ড 9 feet হাই, 9 ফুট হাই, উইথ এ রাউন্ডেড সেলিং। এবং সেলিংটা কেমন, রাউন্ডেড মানে হচ্ছে অর্ধবৃত্তাকার, গট ইট, রাউন্ডেড সেলিং। দ্য ফ্লোর ইজ অফ শাইনি ব্ল্যাকেন্ড ব্রিক্স। তাহলে ফ্লোরটা কেমন ছিল, দেখো ফ্লোরটা হচ্ছে শাইনি ব্ল্যাকেন্ড ব্রিক্স, ঠিক আছে, কালো কালারের ইট দিয়ে হচ্ছে ফ্লোরটা তৈরি, কিন্তু সেটার মধ্যে একটা শাইনি, একটা চমকদার কিন্তু ভাব আছে, ঠিক আছে, শাইনি একটা ভাব আছে। অ্যান্ড হোয়াইট ওয়াশড, আমরা এই হোয়াইট ওয়াশড মানে অ্যাকচুয়ালি চুনকাম করা যেটাকে বলা হয়, ঠিক আছে। দ্য ব্যারেড উইন্ডো, এবং সেই সেলে কিন্তু ব্যারেড উইন্ডো আছে আমরা পেয়েছিলাম সেলগুলোতে, ঠিক আছে, যেহেতু অনেক দিনের সেই জন্য ব্যারেড উইন্ডো মানে হচ্ছে উইন্ডো যেগুলো হচ্ছে একটু খোলামেলা মতো, যা মানে সাধারণত হয়তো কোনোটার কাঁচ নেই এরকম ধরনের কিছু, ঠিক আছে, একটু খোলামেলা, সেটা হচ্ছে ব্যারেড উইন্ডো।
দ্য ভ্যারেড উইন্ডো অফ অপাক গ্লাস উইথ এ ভেন্টিলেটর। এই জায়গাটা মনে হয় কিছু কিছু বইতে নেই খুব সম্ভবত, ঠিক আছে। এই যে ওপাক গ্লাস, এই জায়গাটা হয়তো নেই কিছু কিছু বইতে, টোটালি এই জায়গাটা হয়তো নেই, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখে চেক করে বলে দিচ্ছি। ঠিকই বলেছি, এই জায়গাটা নেই, ঠিক আছে। ওপাক গ্লাস এটা নেই, বইতে অ্যাড করে নিতে পারো। দ্য ব্যারেড উইন্ডো অফ ওপাক গ্লাস, ওপাক গ্লাস মানে হচ্ছে অস্পষ্ট গ্লাস উইথ আ ভেন্টিলেটার, এবং একটা ভেন্টিলেটারও আছে, ঠিক আছে। ইজ হাই আপ ইন দ্য মিডল অফ দ্য এন্ড ওয়াল। দেখো ভেন্টিলেটারটা কোথায়, ইজ হাই আপ ইন দ্য মিডল অফ দ্য এন্ড ওয়াল, শেষের একটা দেয়াল আছে, সেই দেয়ালের মিডিলে আছে ভেন্টিলেটরটি, ঠিক আছে। ইন দ্য মিডল অফ দ্য অপোজিট এন্ড ওয়াল, এবং অপোজিট এন্ড দেয়ালে কী আছে, দেয়ালের মিডিলে আছে ইজ দ্য ন্যারো ডোর, একটা দরজা আছে, সরু দরজা আছে। সাপোজ আমরা ধরে নিতে পারি এই একটা দেয়াল, ঠিক আছে, এই একটা দেয়াল, এই দেয়ালের মিডিলে ভেন্টিলেটর আছে এবং তার অপোজিট দেওয়ালে মানে এই দিকে হচ্ছে একটা ন্যারো ডোর আছে। গট ইট? In a corner are the mattress and bedding rolled up, 2 blankets, 2 sheets and coverlet. এবং কর্নারে কি আছে, ম্যাট্রেস আছে, সে হয়তো মানে যেখানে শুয়ে থাকে বা শোয়ার যেসব জিনিসপত্রগুলো ম্যাট্রেসগুলো সেখানে আছে, সেই ম্যাট্রেসগুলো কি সেগুলো কিভাবে আছে, বেডিং রোলড আপ, সেগুলো কি রোলড আপ করা আছে, মানে গুছিয়ে রাখা আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, বা মুড়িয়ে রাখা আছে, রোলড আপ করা। 2 ব্ল্যাঙ্কেটস, এবং সেখানে কী কী আছে, 2 ব্ল্যাঙ্কেটস, 2টি কম্বল আছে, 2 শিটস, 2টি চাদর, অ্যান্ড 2 কভারলেট। কভারলেট হচ্ছে মানে পাতানোর যে চাদরগুলো, ঠিক আছে, যার উপরে আমরা মেনলি আমরা বলতে পারি যার উপরে শোয়া হয়, সেই চাদরগুলোকে বলা হয় কভারলেট। অ্যাবভ দেম ইজ এ কোয়ার্টার সার্কুলার উডেন শেলফ অন হুইচ ইজ বাইবেল অ্যান্ড সেভারাল লিটল ডিভোশনাল বুকস। এবার দেখো বলছে সেই যেখানটায় এগুলো হচ্ছে রোলড আপ করা আছে, তার যে কী ছিল, ব্ল্যাঙ্কেটস ছিল, শিটস, কভারলেট, ঠিক তার উপরে অ্যাবভ দেম, তার উপরে কি আছে, উডেন শেলফ, একটা উডেন শেলফ আছে, কাঠের তৈরি একটা তাক আছে, অন হুইচ, যেখানে কী আছে, ইজ বাইবেল, একটা বাইবেল আছে, অ্যান্ড সেভারাল লিটল ডিভোশনাল বুকস, এবং সেখানে আরও কিছু ডিভোশনাল মিনস এরকম বাইবেল টাইপের ভক্তিমূলক কিছু বই আছে, ঠিক আছে। পাইল্ড ইন এ সিমেট্রিক্যাল পিরামিড, এবং সেই বইগুলি কী করা আছে, পাইল্ড করা আছে, মানে স্তূপ আকারে সজ্জিত আছে, সাজানো আছে। ইন এ সিমেট্রিক্যাল পিরামিড, পিরামিডের আকারে সজ্জিত আছে, এবং সিমেট্রিক্যাল মিনস হচ্ছে ভারসাম্য সংক্রান্ত, মানে তাদের মধ্যে হচ্ছে ভারসাম্য আছে যাতে পড়ে না যায়, ঠিক আছে, সেইভাবে সাজানো আছে খুব সুন্দরভাবে। দেয়ার আর অলসো আ ব্ল্যাক হেয়ার ব্রাশ, সেখানে আরও কী আছে, একটা হেয়ার ব্রাশ আছে, ব্ল্যাক কালারের টুথ ব্রাশ আছে, অ্যান্ড এ বিট অফ সোপ, এবং একটু সাবান আছে, বিট অফ সোপ, ঠিক আছে। ইন অ্যানাদার কর্নার, অন্য একটা কর্নারে ইজ দ্য উডেন ফ্রেম অফ বেড, এবং সেখান থেকে আরেকটা দূরে কর্নারে কি আছে, উডেন ফ্রেম অফ বেড, তার শোয়ার যে কাঠের তৈরি ফ্রেম একটা আছে, ঠিক আছে, যেখানে সে শোয় আর কি। স্ট্যান্ডিং অন দ্য এন্ড, এবং সেটা শেষের দিকে দাঁড় করানো আছে। দেয়ার ইজ এ ডার্ক ভেন্টিলেটর আন্ডার দ্য উইন্ডো। এখানে দেখো পুরোটাই কিন্তু সেলের বর্ণনা দিচ্ছে, ঠিক আছে, সেলটি কেমনভাবে সাজানো আছে সেটাই বর্ণনা দেওয়া হচ্ছে এই মানে এই পার্টটার মধ্যে। দেয়ার ইজ এ ডার্ক ভেন্টিলেটর আন্ডার দ্য উইন্ডো, এবং একটা যে উইন্ডো আছে তার নিচেও একটা ভেন্টিলেটর আছে, ঠিক আছে। ডার্ক ভেন্টিলেটর মিনস সেই জায়গাটা কিন্তু অন্ধকার, সেটা বোঝাচ্ছে। অ্যান্ড অ্যানাদার ওভার দ্য ডোর, এবং অন্য একটা ভেন্টিলেটর আছে দরজার উপরে। ফোল্ডার্স ওয়াক, ফোল্ডারের কাজ কি, আ শার্ট টু হুইচ হি ইজ পুটিং বাটন হোলস। দেখো একটা শার্ট, আমরা জানি যে এক একজনকে কিন্তু বিভিন্ন রকম কাজ দেওয়া আছে, ঠিক আছে, এবং এখানে ফোল্ডারের কাজ কি, একটা শার্ট আছে তার কাছে, শার্ট দিয়েছে হয়তো, বা সেটা তার নিজেরও হতে পারে, অন্য কারোর হতে পারে। আর শার্ট টু হুইচ হি ইজ পুটিং বাটন হোলস মানে হচ্ছে জামার যে বোতাম, জামার বোতামের যে ঘরগুলো যেখানে আমরা বোতামটাকে মানে আটকে দিই, ঠিক আছে, সেই বাটন হোলের কাজে ব্যস্ত। ইজ হাং টু আ নেইল অন দ্য ওয়াল ওভার আ স্মল উডেন টেবিল, এবং সেই জামাটি কোথায় আছে, হাং টু আ নেইল মানে পেরেক, একটা পেরেকে ঝোলানো আছে, অন দ্য ওয়াল, দেয়ালে একটা পেরেক আছে, সেই পেরেকে ঝোলানো হচ্ছে, ওভার এ স্মল উডেন টেবিল, এবং একটা স্মল উডেন কাঠের তৈরি টেবিল আছে, এবং সেই টেবিলের উপরে একটা নেইল আছে, সেই নেলের মানে জামাটি ঝোলানো আছে।
অন হুইচ দ্য নোভেল লর্না ডান, এবং সেই যেখানে জামাটি ঝোলানো আছে তার নিচে যে টেবিলটা আছে সেখানে একটা নভেল আছে, কি লর্না ডান। লর্না ডান হচ্ছে একটা মানে রোম্যান্টিক নোবেল, এটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, একটা রোম্যান্টিক নোবেল যেখানে মানে একটা প্রেম কাহিনী এখানে আছে। তোমরা এটা একটু গুগলে দেখে নিতে পারো ডিটেলসে, ঠিক আছে। ব্ল্যাকমোরের লেখা লর্না ডান, যেখানে একটা প্রেম কাহিনী আছে, রোম্যান্টিক একটা নোবেল। তোমরা এটা গুগলে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আমি বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে আমাদের, আমি বড় করতে চাইছি না ভিডিওটি, তাড়াতাড়ি শেষ করতে মানে চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার। তো তোমরা এটা কিন্তু অবশ্যই দেখে নিও, এই সম্পর্কে একটু জেনে নিও, ঠিক আছে। লাইজ ওপেন, সেখানে একটা সেই নভেলটি খোলা আছে। লো ডাউন, এবং নিচের দিকে ইন দ্য কর্নার, লো ডাউন ইন দ্য কর্নার বাই দ্য ডোর ইজ এ থিক গ্লাস স্ক্রিন, এবং দরজার একটা কর্নারের দিকে কী আছে, থিক গ্লাস স্ক্রিন, একটা কাঁচ আছে, ঠিক আছে, আয়না টাইপের, মিরর টাইপের। অ্যাবাউট আ ফুট স্কোয়ার কভারিং দ্য গ্যাস জেট লেট ইন্টু দ্য ওয়াল। গ্যাস জেট মানে হচ্ছে, গ্যাস জেট, হোয়াট ইজ গ্যাস জেট? গ্যাস জেট হচ্ছে আমরা বলতে পারি মানে আগুন জ্বালানোর জন্য যে গ্যাস, যে বার্নারগুলো, ঠিক আছে, আগুন জ্বালানোর জন্য, সেটা হচ্ছে গ্যাস জেট। দেয়ার ইজ অলসো উডেন স্টুল, সেখানে আরও একটা কাঠের তৈরি টুলও আছে। অ্যান্ড আ পেয়ার অফ শুজ বিনিথ ইট, এবং সেই টুলটার নিচে মানে একজোড়া জুতো আছে। 3 ব্রাইট রাউন্ড টিনস আর সেট আন্ডার দ্য উইন্ডো, এবং সেই উইন্ডোটির নিচে 3টে ব্রাইট রাউন্ড টিনস, ঠিক আছে, 3টি টিন আছে, 3টি টিন সাজানো আছে, পরপর সাজানো আছে 3টি টিন উইন্ডোর নিচে। এগুলো কিন্তু একটু জাস্ট মাথায় রাখবে, এমন কিছু ইম্পর্টেন্ট নয়, তবুও জাস্ট একটু মাথায় রাখবে যে টিনগুলো কোথায় ছিল, ঠিক আছে। ফার্স্ট যে ভেন্টিলেটরের কথাটা বলেছে সেটা কোথায় ছিল, ঠিক আছে, এইগুলো একটু জাস্ট একটু মাথায় রাখতে হবে। তার মানে এক্ষুনি যেটা পড়লাম যে কি তার শুগুলো কোথায় ছিল, ঠিক আছে, লর্না ডান মানে যে নোভেলটা সেটা কোথায় ছিল, জাস্ট এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, ইন ফার্স্ট ফলিং ডেলাইট ফোল্ডার ইন হিজ স্টকিং ইজ সিন স্ট্যান্ডিং মোশনলেস উইথ হিজ হেড ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য ডোর। ফার্স্ট ফলিং ডেলাইট মানে দিনের প্রথম যে ডেলাইট, ঠিক আছে, যে সূর্যালোক, দিনের প্রথম যে সূর্যালোকে, ফোল্ডার ইন হিজ স্টকিংস মানে হচ্ছে পায়ে মোজা পরা, ঠিক আছে, ফোল্ডারকে দেখা গেল এবং ফোল্ডার হচ্ছে পায়ে মোজা পরে আছে। ইন স্ট্যান্ডিং মোশনলেস, এবং দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে, মোশনলেস অবস্থায় দাঁড়িয়ে আছে। উইথ হিজ হেড ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য ডোর, এবং তার মাথাটা ইনক্লাইন মানে একটু নত করা, ঠিক আছে, দরজার দিকে একটু নত করে দাঁড়িয়ে আছে, মানে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে, দরজার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে, এরকম অবস্থায় ফোল্ডারকে দেখা গেল। লিসনিং, এবং দাঁড়িয়ে সেখানে কিছু একটা শোনার চেষ্টা করছে, ঠিক আছে, লিসনিং শুনছে বা শোনার চেষ্টা করছে। হি মুভস আ লিটল ক্লোজার টু দ্য ডোর, সে দরজার দিকে একটু মানে ক্লোজ হয়ে গেল, দরজার কাছে চলে গেল। হিজ স্টকিংড ফিট মেকিং নো নয়েজ, যেহেতু তার পায়ে মোজা পরা আছে, স্টকিংড, ঠিক আছে, স্টকিংড ফিট মানে পায়ে মোজা পরিহিত পা, যেহেতু তার পায়ে মোজা পরা আছে সেই জন্য কোনো রকম আওয়াজ হলো না, সে যে হেঁটে গেল তাই কোনো আওয়াজ হলো না। হি স্টপস অ্যাট দ্য ডোর, সে দরজার ওখানে দাঁড়ালো, ঠিক আছে, স্টপস অ্যাট দ্য ডোর, দরজার পাশে দাঁড়ালো, দরজার সামনে দাঁড়ালো। হি ইজ ট্রাইং হার্ডার অ্যান্ড হার্ডার টু হিয়ার সামথিং, এবং সেখানে সে দাঁড়িয়ে কিছু রকম কোনো একটা আওয়াজ শোনার জন্য খুব চেষ্টা করছে, ঠিক আছে, হার্ডার অ্যান্ড হার্ডার টু হিয়ার সামথিং, কিছু শোনার জন্য চেষ্টা করছে, সে যে কোনো কিছু হতে পারে। এনি লিটল থিং দ্যাট ইজ গোয়িং অন আউটসাইড, বাইরে যেসব চলছে যেসব জিনিসপত্র বা বাইরে যাই হচ্ছে সেই সবের আওয়াজ, কোনো একটু আওয়াজ শোনার জন্য সে মানে খুব কঠোরভাবে চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এটার দ্বারাই সে কি তার যে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে সেটা মানে সেখানে তো আলাদা করে সবাইকে আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে, তাই সেখানে কোনো রকম আওয়াজও নেই, কোনো রকম মানুষও নেই, তো জাস্ট সে কিছু একটা শুনতে পেলে যেন নিজেকে একটু নিজের মধ্যে একটু ভালো ফিল আসবে, সেজন্য কিছু একটা শোনার চেষ্টা করছে বাইরের থেকে। গট ইট? হি স্প্রিংস সাডেনলি আপরাইট, তারপরে হঠাৎ করে স্প্রিংস মানে কি লাফিয়ে ওঠা, ঠিক আছে, লাফিয়ে ওঠা। অ্যাজ ইফ অ্যাট এ সাউন্ড অ্যান্ড রিমেন্স পারফেক্টলি মোশনলেস, যেন কোনো একটা সাউন্ড সে শুনতে পেয়েছে, তারপরে আবার রিমেন্স পারফেক্টলি মোশনলেস, ঠিক আছে, মোশনলেস হয়ে গেছে আবার।
দেন উইথ আ হেভি সাই, তারপরে একটা দীর্ঘ শ্বাস নিয়ে হি মুভস টু হিজ ওয়ার্ক, সে তার কাজের দিকে চলে গেল। অ্যান্ড স্ট্যান্ডস লুকিং অ্যাট ইট, ইট মানে তার যে কাজটা, ঠিক আছে, যে শার্টের উপরে যে কাজ করছিল সেই কাজের কথা বলেছে। সে সেখানে মানে সে তার কাজের দিকে লুকিং মানে তাকিয়ে থাকলো। উইথ হিজ হেড ডুম, তার মাথাটা একটু নিচু করে। হি ডাজ এ স্টিচ অর টু, সে যেই মাত্র একটা বা দুটো স্টিচ মানে সেলাই করা, যেই একটা দুটো সেলাই করলো। হ্যাভিং দ্য ইয়ার অফ আ ম্যান সো লস্ট ইন স্যাডনেস দ্যাট ইচ স্টিচ ইজ, সে যেন কোনো রকম একটা স্যাডনেসের মধ্যে যেন হারিয়ে গেল। মানে এটার দ্বারা এটা বোঝাতে চায় যে সে যে ফলটার যে স্টিচটা করছে তার কিন্তু ধ্যান জ্ঞান মন কিন্তু স্টিচের প্রতি নেই। সে কিন্তু মানে কাজ করছে ঠিক, বাট তার মাইন্ডটা কিন্তু পড়ে আছে বাইরের দিকে, ঠিক আছে। তার সেই যেন মানে সে যেন সেই অতীত জীবনে সেই সব জিনিস মনে করে স্যাডনেস, ঠিক আছে, তার মধ্যে একটা স্যাডনেস চলে আসছে। অ্যাকচুয়ালি এটাই বোঝাচ্ছে যে তার মানে এই যে জেলে বসে সে সেলাই করছে স্টিচ করছে, এতে তার কিন্তু মন নেই, তার মন পড়ে আছে বাইরের জগতে। অ্যাজ ইট ওয়ার আ কামিং টু লাইফ, দেন টার্নিং অ্যাব্রাপ্টলি, তারপরে হঠাৎ করে ঘুরে হি বিগিনস পেসিং দ্য সেল, তারপরে সে কাজটি ছেড়ে হঠাৎ থেকে মানে কাজটি থেকে হঠাৎ করে ঘুরে বিগিনস পেসিং দ্য সেল, পেসিং মানে হচ্ছে চলাচল করা, সে তার সেলের মধ্যে চলাচল শুরু করে দিল। মুভিং হিজ হেড, তার হেডটাকেও মুভ করতে শুরু করলো। লাইক অ্যান অ্যানিমাল পেসিং ইটস কেজ, একটা অ্যানিমাল যেমন তার কেজ মানে খাঁচার মধ্যে যেরকমভাবে মুভ করে বা চলাচল করে ঠিক তেমনটা শুরু করলো। দেখো এখানে অ্যানিমাল ইমেজারি কিন্তু এই নাটকটিতে বারবার আছে, ঠিক আছে, বারবার আছে, এবং এটার দ্বারা কিন্তু অনেকটা এই রকম বোঝানোর চেষ্টা করেছে জন গালসওয়ার্দি যে আমরা আইনের জাতাকলে পড়ে বা সে মেনলি সেই টাইমের কথা বলা হচ্ছে, জাতাকলে পড়ে মানুষকে অ্যাকচুয়ালি কি অ্যানিম্যালে পরিণত করা হতো, ঠিক আছে। আইন এত বর্বর ছিল, কঠোর ছিল, তাদেরকে অ্যানিম্যালে পরিণত করে দিত, এবং সেই যারা প্রিজনার যারা ছিল তাদের সঙ্গেও কিন্তু একরকম অ্যানিম্যালদের মতো বিহেভ করা হতো, ঠিক আছে। হি স্টপস এগেন অ্যাট দ্য ডোর, সে দরজার কাছে আবার দাঁড়ালো। লিসেন্স অ্যান্ড পেসিং দ্য পাম্পস অফ হিস হিপ হ্যান্ডস এগেনস্ট ইট উইথ হিজ ফিঙ্গার্স স্প্রেড আউট, leans his forehead against the iron, এখানে আয়রন মানে সেই ডোরের কথা বলা হচ্ছে। তো সেই দরজার দিকে গিয়ে কি করলো, কি বলছে দেখো, এটা বড় একটা লাইন। হি স্টপস এগেন এট দ্য ডোর, দরজার কাছে আবার দাঁড়ালো। লিসেন্স এবং শুনছে, এবং পেসিং দ্য পাম্পস অফ হিজ প্লেসিং দ্য পাম্পস অফ হিজ, পাম্প মানে হচ্ছে হাতের তালু, অফ হিজ হ্যান্ডস এগেনস্ট ইট উইথ হিজ ফিঙ্গার্স স্প্রেড আউট, লিন্স হিজ ফোরহেড এগেনস্ট দ্য আয়রন। সে কী করলো দেখো, এখানটাই ধরে নিলাম আমরা, এখানটায় সেই দরজাটা আছে, ঠিক আছে, এবং ও এখানে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে সে হাত দুটো দিয়ে এই দরজাটাকে ঠেস মতো দিয়ে আছে, ঠিক আছে, এবং সে কী করছে, তার মাথাটা দেখো এখানে বলছে দ্য পাম অফ হিজ হ্যান্ডস এগেনস্ট ইট উইথ হিজ ফিঙ্গার স্প্রেড আউট, লিন হিজ ফোরহেড এগেনস্ট দ্য আয়রন, এবং ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার সেই ফোরহেডটা মানে হচ্ছে মাথাটা, অ্যাকচুয়ালি এখানে ফোরহেড বলতে মাথাটাকে বোঝানো হচ্ছে, সে মাথাটাকে দরজার দিকে যেন একটু নত করে দাঁড়িয়ে আছে। মানে এর দ্বারা এটা বোঝাতে চাইছে যে ফল্ডারের যেন আর দাঁড়ানোর শক্তিটুকুও নেই, ঠিক আছে, তার দাঁড়াতে গেলে কোনো কিছু সাপোর্ট প্রয়োজন হচ্ছে। গট ইট? টার্নিং ফ্রম ইট, সেখান থেকে আবার ঘুরে টার্ন করে প্রেজেন্টলি বর্তমানে হি মুভস স্লোলি ব্যাক টুয়ার্ডস দ্য উইন্ডো, সে আবার উইন্ডোর দিকে চলে গেল, জানলার দিকে চলে গেল। ট্রেসিং হিজ ওয়ে উইথ হিজ ফিঙ্গার অ্যালং দ্য টপ লাইন অফ দ্য ডিসটেম্পার দ্যাট রানস রাউন্ড দ্য ওয়াল। ডিসটেম্পার মানে হচ্ছে কালার্ড ওয়াল, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম যে সেখানে কি আছে, দেখো সাপোজ এই একটা দেয়াল, ঠিক আছে, এই একটা দেয়াল, এই দেয়ালটি, ঠিক আছে, দুটো ভাগ যদি আমরা করে নিই, এই হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালটি দুটো ভাগ, এবং এই দেয়ালটি পুরোটাই কিন্তু হোয়াইট কালার করা ছিল, ঠিক আছে, আমরা আগে পড়েছি। এবং এই যে একটা আমরা ভাগ করে নিলাম, সেই হোয়াইটের মধ্যে এই ভাগ পর্যন্ত মাঝে মধ্যে আবার কি এরকম একটা করে গ্রিন কালারের বর্ডার দেওয়া আছে, ওকে।
গ্রিন কালারের বর্ডার দেওয়া আছে, তো সেটা আমরা পড়েছিলাম। তো সে কী করছে, সেই বর্ডারের লেভেলে হাত দিয়ে এরকমভাবে হাত ঘষতে ঘষতে যেন কী করছে, টার্নিং ফ্রম ইট প্রেজেন্টলি হি মুভ স্লোলি ব্যাক টুয়ার্ডস দ্য উইন্ডো ট্রেসিং হিজ ওয়ে উইথ হিজ ফিঙ্গার অ্যালং দ্য টপ লাইন অফ দ্য ডিস্টেম্পার দ্যাট রানস রাউন্ড দ্য ওয়াল। সেই টপ লাইন মানে সেই যে গ্রিন কালারের যে বর্ডার পর্যন্ত, সেই পর্যন্ত হাত দিয়ে এরকম হাত ঘষে ঘষে যেন সে কি পেসিং করছে, ট্রেস করছে তার পথটাকে, ট্রেস বলে না, সেই যেন পেসিং করছে মানে চলাচল করছে, ঠিক আছে। হি স্টপস আন্ডার দ্য উইন্ডো, তারপরে সে উইন্ডোর নিচে দাঁড়ালো, অ্যান্ড পিকিং আপ দ্য লিড অফ অন অফ দ্য টিনস, এবং সেখানে যে উইন্ডোর নিচে 3টে টিন ছিল, সেই টিনের মধ্যে একটা টিনের ঢাকনাটি তুললো, ঠিক আছে। টিনগুলো সাধারণত রাখা আছে, আমরা বলতে পারি যে জল রাখার জন্য হতে পারে, কোনো কিছু তার খাদ্য জাতীয় কিছু রাখার জন্য হয়তো সেই টিনগুলো রাখা হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা জলটা ধরলেই বেটার হবে, কারণ পরেই আছে বুঝতে পারবে যে সেই 3টে টিনের মধ্যে একটা টিনের ঢাকনাটি তুললো, পিয়ার্স ইনটু ইট, এবং তার মধ্যে দেখলো ইট হ্যাজ গ্রোন ভেরি নিয়ারলি ডার্ক, এবং সেখানে শুধুই অন্ধকার। সাডেনলি দ্য লিড ফলস আউট অফ হিস হ্যান্ড, মানে সে সেই লিডটি তুলে, তার মধ্যে যেহেতু জল ছিল, সে কিন্তু কম্পেনিয়ন খোঁজার চেষ্টা করছিল। অনেক বইতে তোমরা এটা হয়তো পেতে পারো যে সে হচ্ছে একটা কম্পেনিয়ন খোঁজার চেষ্টা করছিল, তার ফেসটাকে দেখে সে একজন মানুষ খোঁজার চেষ্টা করছিল। গট ইট? সাডেনলি দ্য লিড ফলস আউট অফ হিজ হ্যান্ড উইথ এ ক্ল্যাটার, তারপরে হঠাৎ করে সেই ঢাকনাটি পড়ে গেল, ঝটপট একটা আওয়াজ। ক্ল্যাটার মানে হচ্ছে ঝটপট আওয়াজ, ঠিক আছে, একটা ঝটপট আওয়াজ করতে করতে পড়ে গেল। দ্য অনলি সাউন্ড দ্যাট হ্যাজ ব্রকেন দ্য সাইলেন্স, খুব ইম্পর্টেন্ট লাইন, এবং এই লাইনটা থেকে প্রশ্ন আসে। দ্য অনলি সাউন্ড দ্যাট হ্যাজ ব্রকেন দ্য সাইলেন্স, কিসের কোন সাউন্ডটার কথা বলা হচ্ছে? এই যে হাতের থেকে যে লিডটা পড়ে গেল এবং তারপরে যে ক্ল্যাটার একটা সাউন্ড হলো, সেই সাউন্ডটা, ঠিক আছে। বলছি এই একটাই সাউন্ড সেই সেলের যে নিস্তব্ধতা একটা, সেটাকে ভেঙেছিল। অ্যান্ড হি স্ট্যান্ডস স্টারিং ইন্টেন্টলি অ্যাট দ্য ওয়াল হোয়ার দ্য স্টাফ অফ দ্য শার্ট ইজ হ্যাঙ্গিং রাদার হোয়াইট ইন দ্য ডার্কনেস, এবং সে অ্যান্ড হি স্ট্যান্ডস স্টারিং ইন্টেন্টলি অ্যাট দ্য ওয়াল, এবং সেই দেয়ালে যেখানে একটা জামা ঝোলানো ছিল, তার একটা শার্ট ঝোলানো ছিল, সে সেই দিকে তাকিয়ে থাকলো, সেই দিকে তাকিয়ে দেখছিল, ঠিক আছে। রাদার হোয়াইট ইন দ্য ডার্কনেস, এবং যেহেতু ওখানে ডার্কনেস ছিল, তো সেখানে সেই তার শার্টটি কিন্তু কি মনে হচ্ছিল, ইজ হ্যাঙ্গিং রাদার হোয়াইট ইন দ্য ডার্কনেস, সেই ডার্কনেসের মধ্যে শার্টটি কিন্তু হোয়াইট দেখাচ্ছিল, ঠিক আছে। হি সিমস টু বি সিং সামবডি অর সামথিং দেয়ার, সে মনে করছিল যে মানে সেই শার্টটি দেখে সে ভাবছিল কোনো একটা ব্যক্তি বা কোনো কিছু আছে সেখানে, ঠিক আছে। দেয়ার ইজ এ শার্প ট্যাপ অ্যান্ড ক্লিক, তারপরে একটা শার্প ট্যাপ অ্যান্ড ক্লিক, ট্যাপ মানে হচ্ছে, ঠিক আছে, ট্যাপ মানে জানো এবং ক্লিক মানেও জানো, তো শার্প ট্যাপ অ্যান্ড ক্লিক মানে কেউ যেন সুইচ চাপলো। দ্য সেল লাইট বিহাইন্ড দ্য গ্লাস স্ক্রিন হ্যাজ বিন টার্নড আপ, তারপরে সেলের মধ্যে লাইট জ্বলে উঠলো। দ্য সেল ইজ ব্রাইটলি লাইটেড, সেলটা লাইটে পরিপূর্ণ হয়ে গেল। ফল্ডার ইজ সিন গ্যাসপিং ফর ব্রেথ, এবং ফল্ডারকে দেখা গেল সে যেন একটু নিঃশ্বাসের জন্য বা শ্বাস প্রশ্বাসের জন্য একটু হাঁপাচ্ছিল, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমার একটু গলারও যথেষ্ট প্রবলেম আছে, তো তোমাদের হয়তো শুনতে কোনো রকম অসুবিধা হতে পারে, জাস্ট একটু মানিয়ে নিও, ঠিক আছে। আর একটু তাড়াতাড়িই পড়াচ্ছি, তাড়াতাড়ি শেষ করার জন্য, ঠিক আছে। তবু কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। সাউন্ড ফ্রম ফার অ্যাওয়ে, এবং দূরের থেকে একটা সাউন্ড শোনা গেল, ঠিক আছে। অ্যাজ অফ ডিস্ট্যান্ট ডাল বিটিং অন থিক মেটাল, যেন কোনো একটা মেটালের উপরে আওয়াজ করা হচ্ছে, সেরকম একটা সাউন্ড, মেটালের উপরে আওয়াজ করে যেমন একটা সাউন্ড আসে, সেরকম একটা সাউন্ড শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই সাউন্ডটা কিসের সাউন্ড, ঠিক আছে, এই সাউন্ডটা কিসের সাউন্ড, পারলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। ইজ সাডেনলি অডিয়েবল, তারপরে যেন সেই সাউন্ডটা অডিয়েবল মানে গ্রহণযোগ্য বা শোনার যোগ্য হয়ে উঠলো, ঠিক আছে। ফল্ডার শ্রিঙ্কস ব্যাক, ফল্ডার নিজেকে একটু গুটিয়ে নিল, শ্রিঙ্কস মানে কুচকে নেওয়া, ঠিক আছে।
নট এবল টু বিয়ার দিস সাডেন ক্লামার, এবং এই সাডেন ক্লামারটি সহ্য করা যাচ্ছে না। ফলটার একটু আওয়াজ চাইছিল, বাট একটু লো আওয়াজ হলে হয়তো তার পক্ষে ভালো হতো, বাট এই আওয়াজটি মানে কোনো একটা মেটালের উপরে যেন কেউ বাড়ি মারছে, তার ফলে যে আওয়াজটি হচ্ছে এই আওয়াজটি তার কাছে অনেকটা ক্লামার আওয়াজ একটা, এবং এটাকে কি সে বিয়ার করতে পারছে না, ঠিক আছে, সহ্য করতে পারছে না। বাট দ্য সাউন্ড গ্রোজ, কিন্তু ধীরে ধীরে সাউন্ডটা আরও বাড়তে লাগলো, অ্যাজ দো সাম গ্রেট টাম্ব্রিল ওয়ার রোলিং টুয়ার্ডস দ্য সেল। হোয়াট ইজ টাম্ব্রিল? টাম্ব্রিল হচ্ছে দু চাকা ঠেলা গাড়ি বিশেষ, ঠিক আছে। এটা মেনলি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ব্যবহার করা হতো, মানে যারা দোষী ব্যক্তি, ঠিক আছে, যারা কয়েদি ব্যক্তি বা যাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই টাম্ব্রিল করে, মানে একটা দু চাকার ঠেলা গাড়ি ধরনের, সেখানে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। এবং এটা সেটার বলা হচ্ছে, সে একটা যন্ত্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাজ দো সাম গ্রেট টাম্ব্রিল, যেন একটা বড় টাম্ব্রিল ওয়ার রোলিং টুয়ার্ডস দ্য সেল, যেন একটা গড়িয়ে নিয়ে আসা হচ্ছে সেলের দিকে, এরকমভাবে আওয়াজটি আসছিল। মানে সে যে আওয়াজটি সে শুনতে পাচ্ছিল, সেই আওয়াজটি যেন শুনে তার মনে হচ্ছে যেন একটা টাম্ব্রিল তার দিকে এগিয়ে আসছে। অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট সিমস টু হিপনোটাইজ হিম, এবং ধীরে ধীরে এই আওয়াজের প্রতি সে মোহিত হয়ে গেল। মানে সে কিন্তু আস্তে আস্তে আওয়াজটার মধ্যেই হারিয়ে যাচ্ছে, সে আওয়াজটা নিয়েই ভাবতে শুরু করেছে। হি বিগিনস ক্রিপিং ইঞ্চ বাই ইঞ্চ নিয়ারার টু দ্য ডোর, তারপরে সে হামাগুড়ি দিয়ে, দেখো আমরা আগেই বলেছিলাম যে ফলডার হয়তো আর দাঁড়াতে পারছে না, ঠিক আছে, তাই দেখো সে কিন্তু হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে। হি বিগিনস ক্রিপিং ইঞ্চ বাই ইঞ্চ নিয়ারার টু দ্য ডোর, দরজার দিকে হামাগুড়ি দিয়ে যেতে লাগলো। দ্য ব্যাঙ্গিং সাউন্ড, এবং সেই ব্যাঙ্গিং সাউন্ডটা, যে সাউন্ডটা ও ক্লিয়ারই শুরু করেছিল, ট্রাভেলিং ফ্রম সেল টু সেল, যেন সব সেল টু সেল যেন ট্রাভেল করছে সেই সাউন্ডটা। ড্রস ক্লোজার অ্যান্ড ক্লোজার, এবং আস্তে আস্তে জিনিস সেটা আরও কাছের দিকে চলে আসছে। ফলডারস হ্যান্ডস আর সিন মুভিং অ্যাজ ইফ হিজ স্পিরিট হ্যাড অলরেডি জয়েন্ট ইন দিস বিটিং। এবার দেখো ফলডার এখানে বলেছে যে হিপনোটাইজিম, যেন ফলডার কিন্তু সেই আওয়াজে হারিয়ে যাচ্ছিল, মোহিত হয়ে যাচ্ছিল। এবং দেখো যেখানে কি বলছে যেন ফলডারকে দেখা গেল সে হাত নাড়াচ্ছে সেই আওয়াজের সঙ্গে সঙ্গে, যেন সে সেই বিটিংয়ের সঙ্গে যেন অলরেডি সে জয়েন করে নিয়েছে, ঠিক আছে, নিজেকে জয়েন করে ফেলেছে, এবং সেই আওয়াজের বিটের সঙ্গে সে কী করছে, বিটিং শুরু করে দিয়েছে হাত নাড়িয়ে নাড়িয়ে। And the sound swells till it seems to have entered the very cell, এবং swells মানে হচ্ছে ফুলে ওঠা, ঠিক আছে, till it seems to have entered the very cell, এবং সাউন্ডটা আস্তে আস্তে সোয়েলস মানে ফেপে উঠছিল, ফুলে উঠছিল, বেড়েই চলছিল যতক্ষণ না সেল পর্যন্ত পৌঁছেছিল। হি সাডেনলি রেইজেস হিজ ক্লেঞ্চ ফিস্ট মানে হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, তার হাতটা তুলো, প্যান্টিং ভায়োলেন্টলি, এবং ভীষণভাবে সে হাঁপাচ্ছে। হি ফ্লিংস হিমসেলফ, ফ্লিংস মানে নিক্ষেপ করে দেওয়া, হি ফ্লিংস হিমসেলফ অ্যাট দ্য ডোর, সে দরজার দিকে নিজেকে নিক্ষেপ করে দিল, মানে দরজার দিকে চলে গেল। অ্যান্ড বিটস অন ইট, এবং সেও কিন্তু বিট করতে শুরু করলো, মানে দরজার উপরে আওয়াজ করতে শুরু করে দিল। ওকে, আজকের ভিডিওটা এখানেই রাখছি, বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, কারণ আমার নিজেরও একটু গলার প্রবলেম আছে, ঠিক আছে। তো এটাই এখানে আমরা শেষ করছি, এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারার এটা শেষ করার, এবং তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিও দেওয়ার, ঠিক আছে, তোমাদের জন্য। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি, ঠিক আছে। আমি তাড়াতাড়ি এটা শেষ করার চেষ্টা করছি। আর পিডিএফ তো পেয়ে গেছো, ফুল পিডিএফ 3টে ড্রামার, ওকে। আর আমরা তারপরে অন্য টপিকও শুরু করব। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাক্ট দ্য কার্টেন ফল, সেটা বলা হয়নি, তো তার মানে এটা আমাদের অ্যাক্ট 3 শেষ হয়ে গেল, আমরা অ্যাক্ট 4 নেক্সট ভিডিওতে শুরু করব, ঠিক আছে।